বছরের শেষ দিনে বাংলাকে গর্বিত করেছিলেন রবি হাঁসদারা। ৮ বছরের খরা কাটিয়ে তাদের হাত ধরেই সন্তোষ ট্রফি জিতেছে বাংলা। নতুন বছরের শুরুতে সন্তোষজয়ী দলকে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রত্যেক ফুটবলারকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করলেন তিনি। ট্রফিজয়ী স্কোয়াডের সঙ্গে ছবিও তোলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত মঙ্গলবার কেরলকে হারিয়ে সন্তোষ ট্রফি জেতে বাংলা। সন্তোষ ট্রফিতে শেষবার বাংলার সাফল্য এসেছিল 2016-17 সালে। সেবারের ট্রফি জয়ের পর থেকে শুধুই ব্যর্থতা। গত কয়েক বছর ধরে বাংলা সন্তোষ থেকে ফিরেছে শূন্য হাতে। দুবার ফাইনালেও হারতে হয়েছে। গত মরশুমে বাংলাকে বিদায় নিতে হয়েছে একেবারে প্রাথমিক রাউন্ড থেকেই। অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান। ফাইনালে কেরলকে 1-0 গোলে হারায় সঞ্জয় সেনের ছাত্ররা। একেবারে শেষ মুহূর্তে বাংলার জয় নিশ্চিত করেন রবি হাঁসদারা। টুর্নামেন্টে 12 গোল করে ইতিহাস গড়েন তিনি। বাংলা জয়ের খবর পেতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। ফেসবুকে একটি পোস্টে তিনি লেখেন, রবি হাঁসদার দুরন্ত গোলে জয় নিশ্চিত হলো, যিনি টুর্নামেন্টে সর্বাধিক 13টি গোল করে গোল্ডেন বুট পেয়েছেন। কোচ সঞ্জয় সেনকে আন্তরিক অভিনন্দন। ঐতিহাসিক অর্জনের জন্য অভিনন্দন অধিনায়ক চাকু মান্ডি, পুরো দল, ম্যানেজমেন্ট, কোচ এবং ট্রেনিং স্টাফদেরকেও। বাংলা ভারতীয় ফুটবলের কেন্দ্রস্থল হিসেবে জ্বলজ্বল করছে। সামনে আরো অনেক গৌরবময় মুহূর্ত অপেক্ষা করছে। সন্তোষজয়ী ফুটবলাররা বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। নবান্ন সভাঘরে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। দলের প্রত্যেক সদস্যের হাতে তুলে দেন বিশেষ উপহার। সঙ্গে ঘোষণা করেন, চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্যকে সরকারি চাকরি দেবে পশ্চিমবঙ্গ সরকার। বিশেষ আর্থিক প্যাকেজও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ট্রফি জয়ী দলের জন্য 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, ফুটবলারদের এমন চাকরি দেওয়া হবে যেন তারা খেলাতেই বেশি করে মন দিতে পারেন। বছরের শেষ দিনে বাংলাকে গর্বিত করেছিলেন রবি হাঁসদারা। ৮ বছরের খরা কাটিয়ে তাদের হাত ধরেই সন্তোষ ট্রফি জিতেছে বাংলা। নতুন বছরের শুরুতে সন্তোষজয়ী দলকে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রত্যেক ফুটবলারকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করলেন তিনি। ট্রফিজয়ী স্কোয়াডের সঙ্গে ছবিও তোলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত মঙ্গলবার কেরলকে হারিয়ে সন্তোষ ট্রফি জেতে বাংলা। সন্তোষ ট্রফিতে শেষবার বাংলার সাফল্য এসেছিল 2016-17 সালে। সেবারের ট্রফি জয়ের পর থেকে শুধুই ব্যর্থতা। গত কয়েক বছর ধরে বাংলা সন্তোষ থেকে ফিরেছে শূন্য হাতে। দুবার ফাইনালেও হারতে হয়েছে। গত মরশুমে বাংলাকে বিদায় নিতে হয়েছে একেবারে প্রাথমিক রাউন্ড থেকেই। অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান। ফাইনালে কেরলকে 1-0 গোলে হারায় সঞ্জয় সেনের ছাত্ররা। একেবারে শেষ মুহূর্তে বাংলার জয় নিশ্চিত করেন রবি হাঁসদারা। টুর্নামেন্টে 12 গোল করে ইতিহাস গড়েন তিনি। বাংলা জয়ের খবর পেতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। ফেসবুকে একটি পোস্টে তিনি লেখেন, রবি হাঁসদার দুরন্ত গোলে জয় নিশ্চিত হলো, যিনি টুর্নামেন্টে সর্বাধিক 13টি গোল করে গোল্ডেন বুট পেয়েছেন। কোচ সঞ্জয় সেনকে আন্তরিক অভিনন্দন। ঐতিহাসিক অর্জনের জন্য অভিনন্দন অধিনায়ক চাকু মান্ডি, পুরো দল, ম্যানেজমেন্ট, কোচ এবং ট্রেনিং স্টাফদেরকেও। বাংলা ভারতীয় ফুটবলের কেন্দ্রস্থল হিসেবে জ্বলজ্বল করছে। সামনে আরো অনেক গৌরবময় মুহূর্ত অপেক্ষা করছে। সন্তোষজয়ী ফুটবলাররা বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। নবান্ন সভাঘরে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। দলের প্রত্যেক সদস্যের হাতে তুলে দেন বিশেষ উপহার। সঙ্গে ঘোষণা করেন, চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্যকে সরকারি চাকরি দেবে পশ্চিমবঙ্গ সরকার। বিশেষ আর্থিক প্যাকেজও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ট্রফি জয়ী দলের জন্য 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, ফুটবলারদের এমন চাকরি দেওয়া হবে যেন তারা খেলাতেই বেশি করে মন দিতে পারেন।